মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার ইন্ডিয়া স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছেন কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা ঋত্বিকা মাইতি। বর্তমানে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী, রসায়ন বিদ্যা নিয়ে স্নাতক করছেন। গত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আলোচনা সভাতেও ঋত্বিকা ডাক পেয়েছিলেন। সেখানে তার মৌলিক ভাবনা তুলে ধরেছিলেন। এবার নাসার বিজ্ঞানীদের সামনে মহাকাশ গবেষণা সম্পর্কে ঋত্বিকা তার মৌলিক ভাবনা তুলে ধরবেন। জানা গেছে, মার্কিন সংস্থা এক্সা অ্যারোস্পেস আয়োজিত এই অনুষ্ঠানে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা সম্পর্কে তরুণ ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান করবেন। পাশাপাশি মহাকাশ গবেষণা সম্পর্কে বিজ্ঞানীরা তরুণ ছাত্রছাত্রীদের কাছ থেকে মৌলিক ভাবনার কথা শুনবেন। ইতিমধ্যে ঋত্বিকা মহাকাশ গবেষণার বিষয় নিয়ে তার মৌলিক ভাবনাকে তুলে ধরে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধ মার্কিন সংস্থার কাছে পাঠানো হয়েছিল। প্রবন্ধটি পড়ে মার্কিন সংস্থার বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঋত্বিকাকে মনোনীত করেছেন। এরপরই মার্কিন সংস্থা এক্সা অ্যারোস্পেসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনলাইনে ঋত্বিকার ইন্টারভিউ নেন। সেই ইন্টারভিউতেও ঋত্বিকা সাফল্য লাভ করেন। এরপরই তাকে মার্কিন মুলুকে নাসার গবেষণা কেন্দ্রের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মার্কিন সংস্থার পক্ষ থেকে গত কয়েকদিন আগে সেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে ছাত্রী ঋত্বিকা মাইতি বলেন, তবে কিভাবে নাসার এই অনুষ্ঠানে যোগ দেবেন ঋত্বিকা, তা নিয়ে চিন্তিত মাইতি পরিবার। ঋত্বিকার বাবা বিশ্বজ্যোতি মাইতি বলেন, এই অনুষ্ঠানে যোগ দিতে গেলে কমপক্ষে 7 লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। আমি পেশায় একজন শিক্ষক। মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে এই খরচ বহন করা খুবই কষ্টসাধ্য। জানি না কিভাবে ঋত্বিকার স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট নাসা আয়োজিত নয়, এটা হচ্ছে এক্সা এয়ারোস্পেস নামে একটা কোম্পানি বা অর্গানাইজেশন এটা অর্গানাইজ করেছে। আর এই ব্যাপারটা হবে নাসার ফেসিলিটি সেন্টার। ওখানে নাসার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এসে আমাদেরকে গাইড করবেন। আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম, আর এখানে বিভিন্ন সিলেকশন প্রসেস ছিল। তার মধ্যে আমাকে একটা জায়গায় বলতে হয়েছিল যে আমি কেন এই ব্যাপারটা নিয়ে এত মোটিভেটেড, বা আমার কোনো ইনোভেটিভ আইডিয়াস আছে নাকি যেটা আমার পরবর্তী স্পেস রিসার্চের ক্ষেত্রে হেল্প করবে। তো আমি সেই সব নিয়ে একটা এসে লিখেছিলাম, এবং তার উপর ভিত্তি করে ওরা আমাকে সিলেক্ট করে। তারপর ওরা নিজেরই একটা ইন্টারভিউ নিয়েছিল। তো সেই ইন্টারভিউ দেওয়ার পরে সেখান থেকে আমি এটাই সিলেক্ট হতে পেরেছি। ওরা একটা অ্যাকসেপ্টেন্স মেল আমাকে পাঠিয়েছে। তো ছোটোবেলা থেকে ও স্টুডিয়াস ছিল, মানে পড়াশুনো করতো, এমনি বাদবাকি সময় গান বাজনা গল্পের বই পড়তো। এবং মানে আর আমাদের বাড়িতে একটা আছে, বাইরে মানে কোথাও যাওয়া যে নেই, ঘরের মধ্যেই সব কিছু। না, এটা তো খুবই আনন্দের খবর। ও তো নিজে ওইগুলোতে আগ্রহী খুব, তাই ও নিজে সমস্ত কিছুই করে। হঠাৎ যখন খবরটা পেলাম ভালোই লাগছে, কিন্তু তারপর যখন দেখলাম যে বিরাট অ্যামাউন্ট একটা খরচ আছে, ওটা তো আর আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব নয়। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার। ও যে সুযোগটা পেয়েছে মহাকাশের গবেষণার ক্ষেত্রে নাসার, সেখানে ওর অনেক দিনেরই প্রত্যাশা ছিল। সেই অনুযায়ী ও তার নিজের প্রচেষ্টায় বিভিন্ন নেট ঘেঁটে ইসরোতে সফল হওয়ার পরে নাসাতে পৌঁছায়, এবং নাসা ওকে আবার সিলেক্ট করে। কিন্তু এর এই সুযোগটা আমরা খুব আনন্দিত। স্কুল শিক্ষক, প্রতিবেশী, পিতামাতা হিসেবে আমাদের কাছে খুব গর্বের, আনন্দের। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব চাপের। ওখানে যে 1 সপ্তাহ ব্যাপী ওদের ট্রেনিং পিরিয়ড হবে, ওখানে যে খরচ খরচাটা, ওটা আমার কাছে খুব বাড়েন। একজন স্কুল শিক্ষক হিসেবে এইটা এই মুহূর্তে বহন করা আমার প্রতি খুব কষ্টকর। আনুমানিক প্রায় 7 লক্ষ টাকা খরচ হবে। আমার মনে হয়েছে, আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি ছাত্রী হিসেবে, আমাদের রাজ্য থেকেও প্রথম এই সুযোগটা পেয়েছে। এর আগে কেউ কখনো এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। তাই রাজ্য সরকার যদি কিছু হেল্প করেন এই বিষয়ে, আমি খুব উপকৃত হই। আর এছাড়াও কোনো সংগঠন বা কোনো কোম্পানি যদি এই বিষয়ে এগিয়ে আসেন আমাকে সাহায্য করতে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।